আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও আসলাম তোমাদের মাঝে। আজকে ভেন্ডি ভর্তা করবো। এখানে আমি 5টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর ভেন্ডিটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। দেখো এখন ভালো করে পেঁয়াজ মরিচ লবণ ভালো করে আমি চটকিয়ে নিব। চটকিয়ে তোমার একটু সরিষা তেল দিয়ে দিব। সরিষা তেল দিয়ে তোমার আমি ভেন্ডিটা চটকিয়ে নিব। ভেন্ডিটা তোমাদেরকে সিদ্ধ করে রেখেছি, এটা দেখাতে পারি নাই। তো দেখো সরিষা তেল দিয়ে আমি কিন্তু ভালো করে চটকিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা যাতে আস্তে আস্তে না থাকে, আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে না। তো দেখো ভেন্ডিটা এখন দিয়ে আমি ভালো করে আবার চটকিয়ে নিব। আর এত এত গরম কি বলবো গাইস, মানে কোনো কিছু খেতে ভালো লাগে না, মাছ বলো সবজি বলো কোনো কিছু খেতে ভালো লাগে না। তার জন্য ভর্তা ভাত করছি। তো দেখো ভেন্ডি ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। ওখানে আমি টমেটো সালাদ করে নেব, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে টমেটো, এখানে 4টা টমেটো নিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে আমি কিন্তু চটকিয়ে টমেটোর ভর্তাটাও করে নিয়েছি। আর তোমার সাথে কিন্তু ডিম ভেজে নিব। এখানে 2টা ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজাটাও তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। ডিম ভাজবো, তারপর আলা তোমার মনে করো ভেন্ডি ভর্তা, টমেটোর সালাদ, এই গরমে এগুলো খেতে খুবই ভালো লাগে, বেশি কিছু খেতে ভালো লাগে না। তাই তোমাদের সাথে আমি কিন্তু সব কিছু শেয়ার করলাম। ঠিক আছে, কোন কোন আপুরা গরমে কী অবস্থা, কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। কেমন ভালো আছো নাকি অসুস্থ আছো? বেশি বেশি করে লেবু শরবত খাবে, স্যালাইন খাবে, তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো প্রচুর পরিমাণে গরম। তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজা রেসিপি, ভর্তা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার